হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটু গ্রামে এসেছি ঘুরতে। এই হচ্ছে খেজুর গাছ, মেহগনি গাছ, মানে গ্রাম মানেই হচ্ছে ন্যাচারালিটি। আমি গ্রামে এসেছি, আসলে নিঃশ্বাসটা যে নিচ্ছি, এই নিঃশ্বাসটাও মনে হচ্ছে যেন পবিত্র একটা নিঃশ্বাস। নির্মল এক বাতাস নিচ্ছি, একদম খুবই ঠান্ডা। আমার খুবই ভালো লাগছে, কারণ চারিদিকে পাখির কিচিরমিচির ডাক। এটা হচ্ছে আম বাগান, এটা হচ্ছে আচ্ছরি গাছ, চেনেন কি জানি না। আমরা ছোটোবেলায় অনেক খেলা করেছি। এই যে ছোট ছোট ফুল আছে, এই যে ফুল আছে। আর হচ্ছে মাটিগুলোও দেখেন যে কতটা বিশুদ্ধ মাটি। এই শহরের মাটির মতো এতটা দুর্গন্ধযুক্ত না। কেন দুর্গন্ধযুক্ত না? এগুলো হচ্ছে উর্বর মাটি, এটা হচ্ছে গাছ লাগানোর উপযোগী। আপনারা অনেকেই বলেন ওই যে আইসে গ্রামের খ্যাত, গ্রামের মানুষ কত কষ্ট করে। আপনাকে দেখেছেন? একটু জুম করে দেখাই। ওখানে দেখেন এক কৃষক কাজ করছে এই রোদের ভিতরে, ওই দেখেন। আপনারা শহরের পোলারা পারবেন এই রোদ গরমে মাঠে এভাবে বেশি না 5 মিনিট দাঁড়িয়ে থাকেন? আমার তো মনে হয় আপনারা পারবেন না, কারণ আপনাদের হার্টবিট খুবই কম। ওই দেখো ধানগুলো কত সুন্দর লাগছে না? হ্যাঁ, খুবই সুন্দর লাগছে ধানগুলো। হ্যাঁ, তা দেখেছেন? আমার এক ছোট বোন বলছে যে ধানগুলো দেখেছো কত সুন্দর লাগছে না? আসলেই এই যে ক্ষেতের ফসলগুলো দক্ষিণা বাতাসে দুলছে, আসলে মনটা যেন কোন একটা রাজ্যে হারিয়ে গেছে। এটাই সত্য। এই যে মেঠো পথ, ওইটা যে দেখছেন ওটা হচ্ছে সজনে গাছ, সজনে। এই সজনে শাক আমরা খাই, শহরে অনেক দামে বিক্রি হয়। একজন ওই যে কচু শাক তুলছে আর কি। এই যে গ্রামে কিন্তু একে অপরের সহযোগিতা করে সবাই। শহরে কিন্তু এক বাড়ি খবর আর এক বাড়ির কেউ জানে না, আবার দেখেও না। এইটা গ্রামের মানুষ একে অপরকে দেখে। হ্যাঁ, এটা হচ্ছে এই যে ডুমুর জাতীয় গাছ। এই যে চারিদিকে সবুজের সমারোহ। তবে হ্যাঁ, গুড সাইড ব্যাড সাইড কিছু থাকে। তবে আমি মনে করি যে খুব একটা খারাপ সাইড আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, গদখালি ফুল আছে। বাহ, তুমি আমার মনে করে দিচ্ছ। হ্যাঁ, শোনেন, আমাদের যশোরে এখানে হচ্ছে গদখালিকে ফুলের রানী বলা হয়। এখানে ফুলের দাম খুবই কম। আর ওই পাশটা হচ্ছে ওই যে একজন কৃষক ভাই দেখছেন যে আছে, ওই পাশে হচ্ছে যে ইন্ডিয়া, ওই পাশে হচ্ছে উঁচু রাস্তা, মানে চারিদিকে সবুজের সমারোহ। এই আর কি। আর তোমার কিছু বলার থাকলে তুমি বলো, যে এখানে তোমার ভালো লাগে। আপু, তুমি বলো, তোমার এই গ্রাম কি খুব ভালো লাগে? খুব ভালো লাগে না? সবাইকে বলো যে আমাদের গ্রামে এসে ঘুরে যাবে, বলো। হ্যাঁ, ওই যে ও বলছে আর কি। এ কিন্তু আমার এক খালাতো বোন আর কি, আমার খালাতো বোন হয়। দেখেন ওদের ধান গাছ, ওই যে বলছে যে ওইটা কিন্তু আমাদের, ওই যে পাক ধরছে আর কি। ওই যে কৃষক ভাই হচ্ছে দেখেন যে পিঠে মনে হয় ঘাসের বস্তা নিয়ে আসছে। উনি হয়তো ছাগল গরুর জন্য ঘাস কাটতে গেছে। আসলে গ্রামের মানুষ কিন্তু খুব কষ্ট করে। আপনারা শহরে বসে যে ধানটা আপনারা খান, হয়তো অনেক প্রসেসিং করে আপনাদের কাছে যায়, কিন্তু পোশাক কিন্তু এরা কিন্তু এদের ন্যায্য মূল্য কিন্তু এরা পায় না, এরা পায় না। হ্যাঁ, দেখেছি আম গাছে অনেক সুন্দর আম হয়। এই যে আম গাছ, আমার বোনটা বলছে আম গাছটা একটু দেখিয়ে দিতে, তো দেখিয়ে দিলাম। এই যে, তো দেখলেন আর কি গ্রামের প্রাকৃতিক দৃশ্য। হ্যাঁ, ওই যে তাল গাছ, ওই যে আশেপাশে ওখানে তাল গাছ আছে। পিচ্ছি বলছে তাল গাছটা দেখিয়ে দিতে। এই আর কি, অনেক কিছু, আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে। এখন আসলে অনেক রোদ, এই জায়গাটা হচ্ছে গাছ আছে তো অনেক অনেক বাতাস এবং অনেক ছায়া। হ্যাঁ হ্যাঁ, চিনি। ওখানে যে একটা বড়ই গাছ আছে। আপনারা শহরের মানুষ যাকে বড়ই বলেন, আমরা আমাদের গ্রামের ভাষায় কুল গাছ বলি। এই আর কি। এটা হচ্ছে ইটের একটা ছলিংয়ের রাস্তা, ওই পাশে যে আর নাই। এই যে আমাদের সেই কৃষক ভাইটা দেখছেন যে আসছে, ওই যে উনি হয়তো বাসায় যাবে, বাসায় যে এখন ওনার কাজ আছে। আপনারাও কষ্ট করেন, চাকরি করেন, কিন্তু আসলে রোদের ভিতরে আপনারা এইভাবে কষ্ট করতে কখনো পারবে না। এখানে অনেক কষ্ট করে এরা, আপনারা ওই কষ্ট করতে পারবেন না। কিন্তু তাদের এক হাত মন আছে, যেই মনটা সবার থাকে না। আমি এটা বলছি না যে সবার
মন নাই, এই বাট যে এরা দেখো না, অনেক এই যে হার্ড দেখি, কষ্ট করে। এই যে দেখি